ধিক্কার জানাই এমন বাংলাদেশকে, যেখানে একজন বাবা মাত্র 9 মাস আগে তার জন্ম নেওয়া সন্তানকে একবারের জন্য কোলে নিতে পারেনি, তার সন্তানের চেহারাটা দেখতে পারেনি। তার স্ত্রী মারা গিয়েছেন, আত্মহত্যা করেছেন, নিজে আত্মহত্যা করেছেন, সাথে সন্তানটিকেও মেরে ফেলেছে। ছাত্র অভ্যুত্থানের পর থেকে নিজের দল আওয়ামী লীগকে বিপদে ফেলে স্বার্থপরের মতোই ভারতে পালিয়ে বেঁচেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পালানোর পর কার্যত ধ্বংস হয়ে গেছে তার ক্ষমতাসীন দলগুলো। আওয়ামী লীগ আর ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পর বিভিন্ন হেভিওয়েট নেতা নেত্রীরাও পালিয়েছেন যে যার মতো করে। এমন দর্শক, এইমাত্র পাওয়া তাজা খবর। দর্শক, আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাতে চলেছি সেই ভিডিওটি এই মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি আজকে আপনাদেরকে দেখাবো। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তাই ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পালানোর পর কার্যত ধ্বংস হয়ে গেছে তার ক্ষমতাসীন দলগুলো। আওয়ামী লীগ আর ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পর বিভিন্ন হেভিওয়েট নেতা নেত্রীরাও পালিয়েছেন যে যার মতো করে। এমনকি ধরা পড়ে কারাগারে বন্দীও হয়েছেন অনেকে। আর তাদের অপরাধের মাসুল গুনতে হচ্ছে নিরপরাধ বাবা মা, ভাই বোন আর স্ত্রী সন্তানদের। তেমনি এবার এমন এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে যা রীতিমতো নাড়া দিয়ে গেছে গোটা এলাকাবাসীকে। স্বামী জুয়েল হাসান সাদ্দামের সঙ্গে বিয়ের 5 বছর গড়াতেই ছেলে সন্তানের মা হয়েছিলেন কানিজ সুবর্ণা স্বর্ণালী নামের এক নারী। তবে তাদের সেই ছোট্ট সুখের সংসারে কাল হয়ে দাঁড়িয়েছিল স্বামীর রাজনৈতিক পরিচয়। কারণ স্বামী ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, আর সেই পরিচয়ের কারণেই জুলাই আন্দোলনের পর থেকেই কারাগারে আছেন তিনি। আর তার ফলে তাদের সেই ছোট্ট সংসারটি ভেঙে পড়ে অনিরাপত্তা আর অনিশ্চয়তায়। নানাভাবে শত চেষ্টা করেও যখন স্বামীকে মুক্ত করে আনতে পারেননি তিনি, তখন শারীরিক আর মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। আর তারপরই বেছে নেন জীবনের চরম সিদ্ধান্ত। 9 মাসের শিশু সন্তান নাজিম হোসেনকে বালতির পানিতে ডুবিয়ে হত্যার পর নিজেও বেছে নিয়েছেন আত্মহননের পথ। আর মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে। শুক্রবার দুপুরে মা ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আর ঘটনাটি ছড়িয়ে পড়তেই যেন কান্না থামছে না স্বর্ণালীর স্বজনদের ধারণা, দীর্ঘদিন ধরে স্বামী কারাবন্দী থাকায় হতাশাগ্রস্ত হয়ে তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন। ওর হাজবেন্ড জেলখানায় থাকাতে জামিন হওয়ার পরও জামিন হয় না, এই কারণেই যে তার সাথে অত্যন্ত স্বামীরা খুবই ভালোবাসত, এই কারণে স্বামীর অনুপস্থিত কারণে এই আত্মহত্যাটা করেছে। আল্লাহ মাফ করে দিই। স্বামীকে ভীষণভাবে ভালোবাসতেন তার বোন, তাই তার কারাবাসের বিষয়টি মেনে নিতে পারেননি তিনি। বারবার ছুটে যেতেন যশোর কারাগারে আর সাধ্যমতো জামিন করানোর চেষ্টা করতেন। তবে জামিন না হয় মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন তিনি। আর এরপর সব প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আর এই বর্ণনা দিতে গিয়ে কান্না ধরে রাখতে পারেননি শুভ। অনেকবার জামিন হওয়ার কথা ছিল, জামিন হয়নি। এই নিয়ে আমার বোন মানসিকভাবে ভেঙে পড়ে। আমরা তারা অনেক বোঝানোর চেষ্টা করেছি, তারপরেও সে মানসিকভাবে ভেঙে পড়ে। বোনের প্রতি যে একটা ভালোবাসা, সেই জিনিসটা মানে তাকে অনেক ভালোবাসতো, যে এক কথাই সেই জিনিসটা সে মানে করতে পারতো না, মানতে পারতো না যে তাকে জেলে রয়েছে। সেই সময়টা যে সে কিভাবে কাটাইছে, মানে মেইনলি একাকিত্ব বোধ করার কারণে হচ্ছে সেই ঘটনা ঘটাতে বাধ্য হয়েছে। এছাড়াও এলাকাবাসীও যেন বিশ্বাস করে উঠতে পারছিলেন না যে তাদের প্রতিবেশী শান্ত স্বভাবের স্বর্ণালী এমন চরম সিদ্ধান্ত নিতে পারেন। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। মূলত ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি, আর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেই জানিয়েছে পুলিশ। ধিক্কার জানাই এমন বাংলাদেশকে, যেখানে একজন বাবা মাত্র 9 মাস আগে তার জন্ম নেওয়া সন্তানকে একবারের জন্য কোলে নিতে পারেনি, তার সন্তানের চেহারাটা দেখতে পারেনি। তার স্ত্রী মারা গিয়েছেন, আত্মহত্যা করেছেন, নিজে আত্মহত্যা করেছেন, সাথে সন্তানটিকেও মেরে ফেলেছেন। আর সেই স্ত্রী এবং সন্তানের জানাজা তিনি দিতে পারেন নাই, তাদেরকে মাটি দেওয়ার সৌভাগ্য তার হয় নাই, কারণ তিনি একজন ছাত্রলীগ নেতা। মামলার আসামি জেলে আছেন। কিন্তু আজকে ডক্টর আসিফ নজরুলের বাংলাদেশ, ওনার আইন মন্ত্রণালয় এতটা জটিল হয়েছে যে শেষ মুহূর্তে এসে স্ত্রী এবং এই সন্তান, তিনি কারাগারে থাকা অবস্থায় 9 মাস আগে তার সন্তানটা হয়েছে, একটা চিঠি লিখছিল, যে চিঠিতে বাচ্চাটাকে এক নজর দেখার, একবার কোলে নেওয়ার অনুভূতিটা তার হয় নাই, কারণ সে তার বাচ্চাকে দেখতে পারে নাই। মামলা অপরাধ করছে, কারাগারে আছে। কিন্তু যেই কারাগার থেকে মৃত্যুর পরেও স্ত্রী সন্তানের জানাজায় উপস্থিত থাকার সুযোগ নাই, যেই কারাগার থেকে তাদের লাশটা দাফন কাফন করার, মাটি দেওয়ার সুযোগ দেওয়া হয় না, এমন বাংলাদেশ আমাদের ডক্টর ইউনূসের নেতৃত্বে চলছে। আমি আজকে সমালোচনা করতে বাধ্য হচ্ছি, কারণ আওয়ামী লীগের সময়
ডান্ডাবিড়ি পড়িয়ে একজন ভাইকে জানাজায় নেওয়া হয়েছিল। আমি এই ভিডিওটা করছিলাম, কয়েক কোটি মানুষ দেখছেন। আইনমন্ত্রী আনিসুল হককে বলছিলাম যে আপনার জন্য এই দিন অপেক্ষা করতেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালরে বলছিলাম আপনার পরিণতি এই মানুষগুলোর অভিশাপে অনেক খারাপ হবে। কিন্তু আজকে যারা ক্ষমতায় বসে আছেন, কি এমন অপরাধ এই সাদ্দামের? সে ছাত্রলীগ করে, এটাই তার অপরাধ। কেন তার স্ত্রী আত্মহত্যা করলো? এই রাষ্ট্রের সিস্টেমের কারণে। কারণ তার স্বামীর মুক্তি হবে না। 9 মাস হয়েছে বাচ্চা, হতাশা তাকে পাইয়া বসছিল, জীবন দিয়ে দিছে, প্রেম ভালোবাসা করে বিয়ে করে। মানে আমি জানি আমার স্ক্রিপ্টটা আসলে ঠিকঠাক হচ্ছে কিনা, আপনাদেরকে একটু ব্যাকগ্রাউন্ড থেকে নিয়ে ভিডিওটা শেয়ার করেন। আসলে মানে হয় কি যে আমরা যে পরিবর্তনগুলো চাই, যে পরিবর্তনের আশায় শেখ হাসিনা সরকারকে উৎখাত করা হলো, সেই পরিবর্তন আসলে এই ধরনের ঘটনাগুলো কি নিদর্শন রেখে যাচ্ছে, কি এক্সাম্পল রেখে যাচ্ছে। 5 বছর আগে প্রেম করে বিয়ে করেছিল কানিজ সুবর্ণা স্বর্ণালী এবং নিষিদ্ধ ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। দাম্পত্য জীবনে জন্ম নিয়েছিল শেহজাদ হোসেন নাজিফ নামক ফুটফুটে একটি পুত্র সন্তান। গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর সাদ্দাম গ্রেপ্তার হয়, তারপর তাকে কারাগারে পাঠানো হয়। এর মধ্যেই 9 মাস আগে তার এই সন্তান জন্ম নিয়েছিল। ভাবা যায় যে কতটা প্যাথেটিক। জন্মের পর তো বাবাকে দেখেই নাই, এমনকি সন্তানকে একবার কোলে নেওয়ার যে তীব্র আকাঙ্ক্ষা, এটা সাদ্দামকে কুড়ি করে খাচ্ছিল। কারাগার থেকে স্ত্রীকে লেখা একটা চিঠিতে তার এই পুত্রকে কোলে নিতে না পারার যে গভীর বেদনা, সেই বেদনার কথা উল্লেখ করেছিল সাদ্দাম। কিন্তু সেই আশা তার আর পূরণ হলো না। স্বামীকে কারাগার থেকে মুক্ত করতে না পারার হতাশা শেষ পর্যন্ত কেড়ে নিয়েছে কানিজ সুবর্ণা স্বর্ণালী এবং তার শিশু সন্তানের জীবন, কারণ তিনি আত্মহত্যা করেছেন। আজকে বিকেলে শেষবারের মতন স্ত্রী এবং সন্তানকে এক নজর দেখতে মরদেহ নিয়ে যাওয়া হয় যশোর কারাগারের জেল গেটে। তবে স্থানীয়দের দাবি এই মৃত্যু রহস্যজনক। তারা ঘটনার প্রকৃত তদন্ত দাবি করেছেন। আপনার বলা হচ্ছে যে মৃত কানিজ সুবর্ণা স্বর্ণালীর ভাই সুবল হাওলাদার বলছেন, আমার বোনের স্বামী সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে আমরা মৌখিকভাবে বাগেরহাট জেলা প্রশাসনকে জানিয়েছিলাম। জেলা প্রশাসন থেকে জানানো হয় যেহেতু তিনি যশোর কারাগারে বন্দী, বিষয়টি যশোর জেলা। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।